কোথায় ডার্লিং? কি হলোটা কি? ছোট লোকের মতো চিৎকার করছো? আমাকে একটু ধরো ডার্লিং, আমার ভীষণ নেশা হয়ে গেছে। তুমি দেখছি তোমাকে নিয়ে হাই স্ট্রিটে একদম মেশাই যাবে না। একটুখানি ড্রিঙ্ক করলেই তুমি একেবারে আউট হয়ে যাও। কে কে বলে আমি আউট হয়ে গেছি? কোন শালা? শাট আপ! ছোট লোকের মতো মাতলামি করবে না। কি বললে তুমি? আমি মাতাল? এই দেখো, আমি ঠিক আমাদের ঘরে যাচ্ছি। কল্যাণ বাবু, কে? না! কি হলো কল্যাণ বাবু? আপনি আমায় দেখে এমন চমকে উঠলেন কেন? আমাকে দেখে নিশ্চয়ই আপনার স্ত্রীর কথা মনে পড়ে গেছে। না, আসলে সেও ঠিক আপনার মতো লাল পাড় গরদের শাড়ি পরে এমনিভাবে আমার সামনে এসে দাঁড়াতো। তাই তাই আপনাকে দেখে হঠাৎ যেন মনে হলো আপনার সেই লক্ষ্মীপতি মায়ের স্ত্রী আপনার সামনে দাঁড়িয়ে আছে, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। তাহলে ভেবে দেখুন তো, আপনি আপনার অবচেতন মন থেকে এখনো তাকে মুছে ফেলতে পারেননি কল্যাণ বাবু। মিসেস রায়? হ্যাঁ, আপনার স্ত্রী কাজে কল্যাণ বাবু উপেক্ষা আর অবহেলায় জর্জরিত হয়ে তার অপমানিত নারীত্ব ডুকরে ডুকরে কাজে। তার মানে কি বলতে চান আপনি? এখনো সময় আছে কল্যাণ বাবু। নিঃস্বার্থ পথিকের মতন মরিচিকার পিছনে না ছুটে ফিরে যান আপনার বাড়িতে, আপনার নিজের স্ত্রীর কাছে। মিসেস রায়? হ্যাঁ, একমাত্র সেখানেই পাবেন জীবনের পরম শান্তি। কারণ স্ত্রী মরিচিকা নয়, গ্রীষ্মের প্রখর রৌদ্রে শান্তির তরু ছায়া। মিসেস রায়, আপনি কি আমাকে জ্ঞান দিতে চান? না 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 কল্যাণ বাবু, জ্ঞান নয়, এ আমার অনুরোধ। কিন্তু মিসেস রায়, আপনার শত অনুরোধেও সেই অন্ধগলিতে আমি আর কেমন করে ফিরে যাবেন কল্যাণ বাবু? আপনার যে এখনো অনেক কিছু হারাতে বাকি আছে। মিসেস রায়, হ্যাঁ, সব কিছু হারিয়ে সর্বহারা জ্বালা বুকে নিয়ে আপনি যখন ছটফট করবেন, তখন আপনার স্ত্রী ছাড়া কেউ কিন্তু আপনাকে সান্ত্বনা দিতে আসবে না কল্যাণ বাবু। stop you! I can bear that! কল্যাণ বাবু! মিসেস রায়, মরুর বুকে আমি এক তৃষ্ণার্ত পথিক, সম্মুখে মরিচিকা আমি ছুটে চলেছি। জানি তৃষ্ণা আমার দূর হবে না কোনোদিন, কিন্তু আমি বড় অসহায়, কারণ আমি হারিয়ে ফেলেছি আমার ফেরার পথ। কল্যাণ বাবু! কল্যাণ বাবু! রমেশ, রমেশ, রমেশ! এসব মিনমিনে আনকালচার পুরুষদেরকে আমি একদম সহ্য করতে পারি না। আয়নায় কি একবার নিজের মুখটা একবারও দেখেছো ঠাকুরজি? তার মানে? হ্যাঁ, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলে দেখতে পাবে তোমার দু চোখে পড়েছে ক্লান্তির ছাপ। হ্যাঁ, চড়া মেকআপ করে কিছু সংখ্যক পুরুষের চোখকে ফাঁকি দিলেও নিজের বিবেককে কোনোদিনও ফাঁকি দিতে পারবে না। আচ্ছা, বাবা তো তোমাকে ভারতীয় আদর্শের মানুষ করতে চেয়েছিলেন, তুমি কেমন করে ভুলে গেলে? তাই আদর্শ পড়ানোর শিক্ষা, তার আমৃত্যু সাধনার কথা। একটা কথা মনে রেখো, তোমার বাবা মানুষের কল্যাণে নিজেকে তিল তিল করে শেষ করেছে, তোমাদের দু ভাই বোনকে মানুষ করতে নিজের রক্ত জল করেছে। আর তোমরা তার প্রতিদান স্বরূপ দিচ্ছ তাকে আঘাত, অত্যাচার আর চাবুকের আঘাত। হ্যাঁ ঠাকুরজি, আর সেই অত্যাচার সহ্য করতে না পেরে আজ বাবা পাগল হয়ে গেছেন ঠাকুরজি। বাবা আজ পাগল হয়ে আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। মাঝরাতে যখন হাই সোসাইটির কলসটা ছেড়ে পেরে আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি, তখন না ঘুমের মধ্যে আমি দেখতে পাই আমার বাবা আমাকে ধোয়াত বানিয়ে ডাকছে আর বলছে,
বাইরে বেরিয়েছো? ওরে মা, তোর খুব কষ্ট হচ্ছে না রে? আমারও হয়, বিশ্বাস কর, আমারও ভীষণ ভীষণ কষ্ট হয়। কি করবো বল? ডাক্তারবাবু যে বলেছে আমার বাবা বদ্ধ পাগল, আর কথা মতো না মেনে চললে ডাক্তারবাবু যে একটা ওষুধ দিয়েছে রে। সেই ওষুধটার নাম কি শুনবি? সেই ওষুধটার নাম হলো এই ভালোবাসা, মমতার, মায়ার স্নেহে রক্তে লিখে যায় আজকের ইতিহাস। ভালোবাসা, মমতার, মায়ার স্নেহে রক্তে লিখে যায় আজকের ইতিহাস। আজকের সন্তান, আজকের সন্তান, আজকের সন্তান, আজকের সন্তান, আজকের সন্তান। আমি যে তোর জন্মদাতা, আমার প্রতি দিনের পর দিন এইভাবে অত্যাচার করতেই তোর বিবেকটা বিদ্রোহ করে উঠছে না? না, ঈশ্বর রায়ের জীবনে বিবেক মনুষ্যত্ব বলে কিছু নেই। আমার কথা মতো ইলেকশনের আগে বাইরে বেরিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করলে আমি কিন্তু ছেড়ে দেব না বাবা। প্রয়োজন হলে তোমার এই প্রতিবাদীটা আমি স্তব্ধ করে দেব। কতটা যেন মনে রাখলে আমি সবচেয়ে বেশি খুশি হব। না, আর কান্না নয়, কান্না দিয়ে দুঃখকে জয় করা যায় না। তাই এই মুহূর্তেই আমি আমার চরিত্র থেকে বেরিয়ে এসেই একজন সাধারণ গৃহকর্তা হিসেবে জিজ্ঞাসা করছি, উপস্থিত দর্শক মণ্ডলী, আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেকে বাবা আছেন। সেই বাবাদের উদ্দেশ্য বলি, স্বার্থের তাগিদে ছেলে হয়েই বাবাকে চাবুকের আঘাতে কত বিখ্যাত করে দেওয়ার দৃশ্য দেখেই আপনাদের হৃদয়টা কাঁদছে না? এর পরেও কি একটা পুত্র সন্তানের আশায় কন্যা ভাব হত্যা করবেন? এই দৃশ্য দেখেও কি স্নেহ, মায়া, মমতা উজাড় করে সন্তানকে মানুষ করবেন? কি হলো, আপনারা নীরব কেন? উত্তর দিন। আমি জানি আপনারা উত্তর দিতে পারবেন না, কারণ আপনারাও আমার মতোই বাক শক্তি হারিয়ে ফেলেছেন। না, এখানে থাকলে ওরা আবার আমাকে কেমন মারবে। আমি পালাই, আমি পালাই। সবাই আমার মতো বড় হয়ে যায়, জানি না কজন আমার মতো মিষ্টি সে
বাবা, বাবা, আজ যদি তুমি বেঁচে থাকতে তাহলে দেখতে পেতে তোমার মেয়ে মমতা কত সুখে আছে। তোমার সেদিনের সেই ভুল সিদ্ধান্ত তোমার মমতার জীবনটাকে ছাড়খাড় করে দিয়েছে বাবা। তুমি যদি সেদিন এই মুখোশ পরা মানুষটার সাথে আমার বিয়ে না দিতে তাহলে আমাকে এভাবে আর বেঁচে থাকতে হতো না বাবা। ভাগ্য, সবই ভাগ্য মমতা। সেদিন যখন খুনের মতো খারাপ কাজটা করে ফেলেছিলাম আর তোমার বাবা সেটা দেখে ফেলেছিল, তোমার বাবা যাতে পুলিশের কাছে মুখ খুলতে না পারে তাই তোমার বাবাকে গিয়ে বলেছিলাম। আপনি যদি আমাকে বাঁচান তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করব। আর আমার বাবা সেদিন কন্যা দায় থেকে বাঁচতে নিয়ে ফেলেছিল একটা ভুল সিদ্ধান্ত। সবই তো জানো মমতা, তাহলে শুধু শুধু। আচ্ছা মমতা, তোমাকে বিয়ে করার পর থেকে কোন দিন তোমাকে অমর্যাদা করেছি? তোমাকে কিসের অভাব রেখেছি? তোমাকে কি দেয়নি? বাড়ি, গাড়ি, দামি দামি শাড়ি, গহনা। বাড়ি, গাড়ি, দামি দামি শাড়ি, গয়না, এগুলো কিছুই মেয়েরা চায় না গো। তারা চায় তার স্বামীর একটু ভালোবাসা। যা তুমি আমাকে কোনোদিন দাওনি। সব সময় অবজ্ঞা আর অবহেলা করো, অন্য মেয়ের প্রেমের সাথে ভাসো। আমি কোনোদিন পাইনি তোমার এতটুকু ভালোবাসা, শুধু অবজ্ঞা করেছো। আমার জন্য এতটুকু সময় দাওনি। কবেই আমি আমার জীবনটাকে শেষ করে দিতে পারতাম না, পারি না শুধু ওই অসহায় বৃদ্ধ মানুষটার জন্য। আচ্ছা ও ঠিক আছে, ঠিক আছে, এবার তুমি তোমার মূল্যবান চোখের জল নিয়ে এখান থেকে কেটে পড়ো। আমার যে গুরু ভজনার সময়, আমার যে একা একা গুরু ভজনা করতে হবে। এখনো দাঁড়িয়ে আছো, যাও, তাড়াতাড়ি যাও। যাচ্ছি, তবে একটা কথা মনে রেখো, সমাজ সেবার নামে তোমার যে নোংরা চরিত্র লুকিয়ে আছে, সেদিন যখন এই মানুষের সামনে প্রকাশ পাবে, সেদিন কিন্তু আমি ছাড়া কেউ তোমাকে বাঁচাতে আসবে না। কেউ না, কেউ না। আমি ছাড়া আর কেউ সাহায্যের হাত বাড়িয়ে আসবে না। আরে বাবা, সেদিনটা এলে তবে তো। আমি এ সমাজের একচ্ছত্র অধিপতি, নেতা, মন্ত্রী, আইন, আদালত সবাই জানে আমি একনিষ্ঠ সমাজ করব। সবাই আমার বাইরের রূপটা দেখে, কিন্তু ভিতরে যে আমি কতখানি শয়তান হারামি সেটা যে তুমি ছাড়া আর কেউ জানে না মমতা। আর এমন দিনটা এলে তোমাকে যে আমি প্রথমেই আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। এই দেখো কাণ্ড, আমার যে গুরু ভজনের সময় এসব উল্টো পাল্টা কথা বলে নাকি। জয় গুরু, জয় গুরু। স্যার স্যার, আমরা এসে গেছি। কে কে আমার ধ্যানে বাধা দিতে এলে বাবা? আমি সিগন্যাল স্যার। ও সিগন্যাল, তুমি এসেছো। তুমি তো জানো আমি যখন গুরু ভজনা করি তখন যে আমার কোনো বাহ্যিক জ্ঞান থাকে না। বলো সিগন্যাল, তুমি কি কথা বলবে? স্যার, সেই মেয়েটাকে নিয়ে এসেছি স্যার। কোন মেয়েটা সিগন্যাল? সেই পূজা মুখার্জি। সেই পূজা আগে বলবে তো, এখনো মেয়েটাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো। আরে যাও, তাদের নিয়ে এসো। কি মুশকিল দেখো তুমি। আরে তাহলে যাও, এখনো দাঁড়িয়ে আছে। ওকে স্যার। জয়। নমস্কার স্যার, জয় গুরু। আমার নাম পূজা মুখার্জি। হ্যাঁ বউ। মানে আপনার লোকেরা বললো আপনি নাকি আমাকে একটা ওই হোটেলে কাজ দেবে। হ্যাঁ, ওরা ঠিক কথা বলেছে। আমার হোটেলে কাজের জন্য তো লোক নিচ্ছি। আমার কথা মতো মেনে চললে তুমি মাসের শেষে 10,000 টাকা মাইনে পাবে। 10,000 টাকা পাবো? হ্যাঁ, সেটা বেড়ে আরো 15,000 টাকা হয়ে যেতে পারে। তার আগে যে তোমাকে ছোট্ট করে ইন্টারভিউ দিতে হবে। ঠিক আছে স্যার, আপনি ইন্টারভিউ নিয়ে। আরে ধর তো মার পেরি নাকি? আরে বাবা, ইন্টারভিউ নিতে গেলে আমাকে তৈরি হতে হবে না। আচ্ছা ধরো তো, তুমি কত দূর করেছো? ইয়ে মানে কি স্যার? আরে মানে জানো না? আরে মানে হচ্ছে ইয়ে মানে জানে না। আরে মানে আরে মানে আরে বাবা লেখা ও, পড়া। আমি বিএ পাস করেছি। তাহলে মাধ্যমিক পাস করলে না কেন? স্যার, আমি তো অনেক আগেই করেছি। ও করেছো? তাহলে তুমি চাকরিটা পাওয়ার সম্ভাবনা আছে। আর ধরো আমার হোটেলে কোনো পুরুষ মানুষ তোমার সাথে যদি বাজে ব্যবহার করে তাহলে তুমি কি করবে?
ঘাড় ধরে পুলিশের কাছে নিয়ে যাবো, একটা চড় মারবো। বাবা কি ডাকাম মেয়ে রে বাবা। আর ধরো তোমার কাছে অনুতপ্ত হয়ে হাত জোর করে ক্ষমা চাইলে তাহলে কি করবে? আমি ক্ষমা করে দেবো স্যার। ও ক্ষমা করে দেবে? হ্যাঁ, স্যার। তাহলে ক্ষমা চাওয়ার পর তোমাকে যদি এই এমনি করে কেমন চিৎকার করলো? মমতা কি তুমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছো কেন? ওকে চড় মেরেছে। কি বললে? ওর কোনো দোষ নেই মমতা, আমি আগে ওকে জড়িয়ে ধরেছিলাম তাই। কি জাদা বলছো? এসব কথা কেউ বিশ্বাস করবে? কিন্তু তুমি বিশ্বাস করো আমি সত্যি বলছি, আগে আমি কি জড়িয়ে ধরেছিলাম তাই আমাকে চড় মেরেছে। কিন্তু এটা যে আমি পরীক্ষা করছিলাম। আপনি আমাকে পরীক্ষা করছিলেন স্যার? আমি দেখছিলাম তোমার চরিত্রের জোর কতখানি। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, তোমার চাকরিটা পাকা। আমার চাকরি পাকা কি স্যার? ওই যে চড় মেরে মারলাম আমি আপনাকে। আরে তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে? তুমি তো আমার চরিত্রের গুণাগুণটা জানো না, না জেনে বুঝে আমাকে করে দিয়েছে। তুমি কেমন করে জানবে এই চরিত্রবান মানুষটা কোন নারীর গায়ে হাত দাও তো দূরের কথা, হাতের দিকে চোখ তুলে পর্যন্ত তাকায় না? স্যার স্যার আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার পায়ে এই করো কি আমার মতো অযোগ্য পুরুষকে তোমার মতো নারী যদি পায়ে প্রণাম করে তাহলে যেমন নরকে ঠাই হবে না। আর এই কথাটা শ্রীমদ্ ভগবদ্গীতায় পরিষ্কার করে লেখা আছে। হ্যাঁ তুমি আজকে কাজ শুরু করে দাও। সিগন্যাল একে নিয়ে যাও, কাজটা ঠিকঠাক বুঝিয়ে দাও, সাবধানে নিয়ে যাও। হ্যাঁ নিয়ে যাও, যাও তুমি ওর সাথে যাও। আবার আবার একটা মেয়েকে নরকে নামালে? কি করবো মমতা, এটা যে আমার বিজনেস। আচ্ছা মমতা, তুমি যে এতক্ষণ ধরে ওই মেয়েটার সামনে আমার এত কোনো গান করলে, তার যে আমার ছিটে ফুটার যোগ্যতা নেই। যাক, এত বড় সত্যিটা তাহলে এতদিনে হ্যাঁ বুঝতে তুমি ঠিক পেরেছো? কথা বলেছো। কি বললে? বলছি শ্রদ্ধা ভক্তি করা তো দূরের কথা, তোমার মতন মানুষকে ঘেন্না করার উপযুক্ত বলে আমি মনে করি না। মমতা এই 12টা বছর আমার সাথে সংসার করার পরেও বলছো? হ্যাঁ, 12টা বছর সংসার করেছি বলে তো আর সত্যিটা কখনো মিথ্যে হয়ে যাবে না। কি সত্যি? হ্যাঁ বলি কোনটা সত্যি? আমি জানি যে এই মানব সেবা, এই জনসেবা করতে গিয়ে তোমার দিকে হয়তো ঠিকঠাক নজর দিতে পারিনি, তাই হয়তো। সেই জন্যই তো তোমার থেকে দূরে থাকার জন্য আমি ঠাকুর ঘরে পড়ে থাকি, আর তুমি তোমার নষ্ট চরিত্রে নদীতে ডুব দিয়ে থাকতে পারো। ছি 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 ছি, কি বলছো মমতা? এতক্ষণ ধরে ওই মেয়েটার সামনে আমরা এত গুণগান করলে। না করে কি উপায় বলো? কারণ তোমার গায়ে কেউ থুতু দিলে সেই থুতু যে আমার সিঁথিতে সিঁদুরে এসে পড়বে। ও তাই বলো? তুমি এতক্ষণ ধরে তোমার স্বামীর চরিত্রের ইতিহাস ভূগোল জানা সত্ত্বেও প্রতিভক্তির নাটক করছিলে। হ্যাঁ, করছিলাম। কারণ কারণ তাছাড়া আমার যে আর কোনো উপায় নেই। এখানে এ বাড়িতে আমি দাঁতে দাঁত চেপে থাকবো শুধু তোমার সর্বনাশ দেখার জন্য। মমতা আর একটা বাজে কথা বললে। কি করবে? কি করবে তুমি? তুমি আমাকে খুন করবে? খুন? না 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 না, খুন আমি করি না। খুন ওই সিগন্যাল করে, আমি যেটা করি কিন্তু ওই নিত্য নতুন মানেদের সাথে আমি একটু করি। কিন্তু তার হিসেবটা যে তোমার পাপের খাতায় জমা হয়, আর সেই জমা খরচের হিসেবটা এই মাটির পৃথিবীতে দিয়ে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আর সেই দিন আমি হাসতে হাসতে আমার সিঁদুর সিঁদুর মুছে তোমার পাপের প্রায়শ্চিত্ত করব। তোমার পাপের। জয় গুরু। এবার যে আমার আগের মন্ত্রে ফিরে যেতে হবে। আমি দিনে সাজি সমাজসেবী, রাতে যৌবনের খরিদ্দার, সবার সামনে আমি দেশপ্রেমী, আসলে ভিতরে আমি শয়তানের অদৃশ্য। বাকিটা কি আমি বলবো না, আপনারাই বলবে। কি বললেন? ঈশ্বর ঠিক কথা বলেছেন। ঈশ্বর রায় না বাবা। আজ মনটা আমার বড় কু গাইছে, মা বাবার কথা, বাড়ির সকলের কথা আমার ভীষণ মনে পড়ছে। অবশ্য অমিত বলেছে কাজ থেকে ফেরার পথে আমাদের বাড়ি হয়ে তবে আসবে। এত রাত হয়ে গেল,
এখনো অমিত আসছে না কেন? ও তো বলেছিল রাত্রি 10টার মধ্যে শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মে মিস্টার ডগলাসকে মালটা দিয়েই আসবে। তবে তবে এত দেরি হচ্ছে কেন? हमें भी वही बात से डर है बेटी। চাচা জি, हाँ बेटी हाँ, पुलिस आजकल ज्यादा हमारे ऊपर नजर रखी আছে। वही बात से हमें डर रहे। पुलिस बेटा पुलिस का हाथ में। না না চাচাজি না, অমিতের সঙ্গে আমি কাজ করে বুঝতে পেরেছি যে পুলিশের চোখকে কিভাবে ফাঁকি দিতে হয়। আসলে ও বলেছিল আমাদের বাড়ি হয়ে আসবে, হয়তো তাই। আমার আসতে একটু দেরি হয়ে গেছে आ শেফালি। गया अमित बेटा, आ गया बेटी, अमित बेटा आ गया। অমিত, তুমি আমাদের বাড়িতে হয়ে আসছো তো? হ্যাঁ, তোমার বাড়ি হয়ে আমি আসছি। আমার মা কেমন আছেন অমিত? সবাই ভালো আছে। আমার মা তোমার সাথে কথা বলেছেন? হ্যাঁ, কেন বলবে না? আমার মা তোমার সাথে কথা বলেছেন? হ্যাঁ, এই তো জিজ্ঞাসা করলো যে আমার শেফালি কেমন আছে। আমি বললাম খুব ভালো আছে। না অমিত না, আমার মা তোমার সাথে কথা বলেছেন এই কথা আমার বিশ্বাস হচ্ছে না। কারণ আমার মা কোনোদিন আমাদের 3 ভাই বোনকে নাম ধরে ডাকে না। আমার 2 ভাইকে বলে বড় খোকা, ছোট খোকা, আর আমাকে খুকু বলেই ডাকে। তা হয়তো আমার শুনতে ভুল হতে পারে। হ্যাঁ, হয়তো হতেও পারে। তুমি শোনো না, হ্যাঁ, আমার জন্য একটু জল নিয়ে আসবে? আচ্ছা বেশ, ভীষণ তেষ্টা পেয়েছে। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়াও। अमित बेटा एतক্ষণ जो बात शेफाली बेटी को बोला वो बात बिल्कुल झूठ बोला, लेकिन क्यों बोला बेटा? দেখো চাচা, শেফালির মা আজ আর বেঁচে নেই। बेटा তার শেষ কৃত্য করে আমি আসছি, সেই কারণে আমার আসতে একটু দেরি হয়ে গেল। बेटा কি করে বলি বলো, কি করে বলি বলো চাচা, যে শেফালি তোমার মা মারা গেছে। অমিত, কি বললে তুমি? কি বললে? আমার মা মারা গেছে? অমিত, আমার মা মারা গেছে। শেফালি, মা, বাগু, আমি তোমার এমনই হতভাগিনী মেয়ে, তোমার মৃত্যুর সময় তোমার কাছে থাকতে পারিনি বাগু। তোমার এই হতভাগিনী মেয়েকে তুমি ক্ষমা করে দিও মা, তুমি ক্ষমা করে দিও। শেফালি, ওই চাঁদের টিপে মন ভুলে না মা, দোলে না দোলে মন দোলে না মা, রাতের চোখে ঘুম যে নামে, মেঘের পাশে চাঁদ যে ভাসে, আমার পাশে নেই তো তুমি মা। শেফালি, তোমায় ছাড়া ঘুম আসে না মা, মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা, মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মাগো। পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। আজ 1 সপ্তাহ হয়ে গেছে আমি হোটেল প্যারাডাইসে যাইনি। যদি শয়তান ঈশ্বরায় আমাকে লোক পাঠিয়ে তুলে নিয়ে যায়, তাহলে কি হবে? তোমাকে নিয়ে যাওয়ার জন্যই আমাকে পাঠিয়েছে ম্যাডাম। সিগন্যাল। ইয়েস ম্যাডাম, 7 দিন হোটেল কামাই করে তুমি বাড়িতে বসে আছো, ওদিকে তোমাকে না পেয়ে কত নামি দামি কাস্টমার হোটেল থেকে ফিরে আছো, তা কি তুমি জানো? তাই তোমাকে এক্ষুনি আমার সাথে যেতেই হবে। যাব না, আমি যাব না। আজ এই মুহূর্তে যদি তুমি না যাও,
স্যার কিন্তু ভীষণ রেগে যাবে। আর তুমি ভালো করেই জানো ম্যাডাম যে স্যার রেগে গেলে তোমার জীবনে ভীষণ ক্ষতি হয়ে যাবে। না সিগন্যাল না, আমি হাত জোড় করে বলছি আমি যাবো না সিগন্যাল, আমি যাবো না। কোথায় যাবে বৌমা? কি তুমি? আগে হ্যাঁ স্যার, এই আমি মিস্টার সিগন্যাল। সিগন্যাল এখানে কেন এসেছো? আই মিন আপনার বৌমা মানে পূজা দেবীকে নিয়ে যেতে এসেছি। পূজা দেবীকে নিয়ে যেতে এসেছো? না না, বাবা বাবা মানে তুমি নিয়ে যেতে পারো না। কি? ইয়েস ম্যাডাম, আপনি হয়তো ভুলে গেছেন ম্যাডাম, আমার দেওয়া চাকরির টাকায় তোমার দেওরা শ্বশুরকে সুস্থ করে তুলেছো, সিগন্যাল তাহলে আমরা বাড়ি করেছো। এক কথায় বলতে গেলে দিনে তুমি তারা ফুটিয়ে দিয়েছো। তাই তোমাকে আজ দুজন ভিআইপি গেস্টকে খুশি করতে যেতেই হবে। সিগন্যাল না, নিশ্চয় যাবে বৌদি, আমাদের জন্য তুমি যা করেছো তার কোনো তুলনাই হয় না। তাই আমি তোমাকে তোমার নিজের অফিসে পৌঁছে দিয়ে আসবো। থাক, তার কোনো প্রয়োজন নেই। রায়বাবু গাড়ি পাঠিয়ে দিয়েছে, তাই তোমাকে নিয়ে যেতেই হবে। কি বলছো তুমি? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। এই কেন স্যার? এই আপনি জানেন না এই আপনার বৌমা কোন চাকরি করে মুটো মুটো টাকা নিয়ে এসেছে? না না, গোপন করো না, তুমি সত্যি কথা বলো। আমার বৌমা কিসের চাকরি করে? এই আপনার বৌমা হোটেল বাবুদের কাছে যৌবন বিক্রি করে। সরি কথা শোনার আগে তুমি আমাকে বধির করে দিলে না কেন? আমাকে তুমি কষ্ট করবে না। তোমার মতো দেহ পাশারের এই কষ্ট পাবার আগে আমার জন্য বাবা 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 খবরদার খবরদার শয়তানি, বাবাকে তুমি স্পর্শ করবে না। আজ তোমার জন্য বাবাকে অকালে চলে যেতে না বাবা বাবা তুমি তুমি একটা পাপী ওসি। হ্যাঁ, তুমি তুমি দেহ বাসারি রে। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলছো, ঠিক বলছো সত্যি সত্যি। আমি আমি তোমার স্বামীর সাথে চলে যেতাম, তাহলে তাহলে আজ আমি পূজারিনী হয়ে থাকতাম। কিন্তু কিন্তু আমার আমার কিন্তু দুঃখ নেই, শুধু যাওয়ার সময় আমি বাবাকে একটা প্রণাম করে যাই। বাবা ধূপ চিরদিনই গন্ধ বিলায়, সে তো নীরবে জ্বলে মরে। পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। ধূপ চিরদিনই গন্ধ বিলায়, সে তো নীরবে জ্বলে মরে। পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। পেয়েছি, এবার জীবনে প্রবেশ করে এতদিন পর জানতে পেরেছি আমার রহস্য মৃত্যুর কারণ কি। জানতে পেরেছি আমার বাবাকে পরিকল্পিতভাবে খুন করে সে কে। চলে এলে কেন? আসলে কি জানো ইভা, হঠাৎ বাবার কথা মনে পড়ে গেল তাই। ও এই কথা, তাই বলো। আমি তো ভেবেছিলাম মনে তুমি আমার উপর রাগ করেছো। আমি কি তোমার উপর অভিমান করতে পারি ইভা? না পারো না, আর পারবেও না কোনোদিন, কারণ আমরা দুজন দুজনকে ভালোবাসি। ইভা বিশ্বাস করো, দাদার কথা মতোই কল্যাণ জানোয়ারটার সঙ্গে প্রেমের অভিনয় করলেও বিশ্বাস করো আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমার মনের মন্দিরে বিরাজ করছে শুধু তুমি, তুমি আর তুমি। ইভা বাহ,
চমৎকার। কি তুমি তুমি অফিস যাওনি? জানি বলেই তো এমন একটা রোমান্টিক সিন দেখতে পেলাম, না কি বলেন রাজেশ বাবু? রাইট রাইট ইউ আর মিস্টার মুখার্জি। বাই ভাই, কল্যাণবাবু যখন এসে গেছেন তখন আমার ক্লাস শেষ, এখন তুমি কল্যাণবাবুর ক্লাস শুরু করো ডার্লিং। না, তুমি কোথাও যাবে না রাজ, তুমি সব সময় আমার কাছে কাছেই থাকবে। বি কেয়ারফুল কল্যাণ, ছোট লোকের মতো চিৎকার করবে না। হ্যাঁ, তুমি কি ভেবেছিলে? হ্যাঁ, তুমি কি ভেবেছিলে কল্যাণ বাবু? তোমাকে ভালোবেসে, তোমাকে বিয়ে করে, দুহাতে শাখার হাত করা করে তোমার বউ সেজে সারা জীবন তোমার কিনা সম্পত্তি হয়ে থাকবে। অথচ অথচ এই বাড়িতে আমি নিজের চোখে দেখেছি তোমারই বিয়ে করা স্ত্রীকে তুমি ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো। তুমি কি মানুষ? অমানুষ বলেই তো সেই দেবী প্রতিমার উপর আমি অমানবিক আচরণ করেছি, কিন্তু কিন্তু তার জন্য দায়ী কে? কার কুলকে ভুলে যাবে অমানুষ হয়েছি? কল্যাণ, তোমার জন্য। ইয়েস, তোমার জন্য আজ আমি আমার বিবাহিত স্ত্রীকে ত্যাগ করেছি। তোমার কুলকার জন্য আমার বেকার দুটো ভাইকে আর বৃদ্ধ বাবাকে দূরে সরিয়ে দিয়েছি। আজ আমি বেশ বুঝতে পারছি কত বড় ভুল আমি করেছি। তোমরা তোমরা যৌবনকে হাতিয়ার করে মনের মতো মানুষ পেলে তাকে ঘায়েল করে দাও। ইয়েস, তাই আজ থেকে তুমি আমার কাছে সুদর্শন দেহ প্রসারিণী। শয়তানি, এত বড় সাহস! কল্যাণবাবু, ছি কল্যাণবাবু ছি, যে হাত দুটো দিয়ে আপনার প্রেমিকের গলা জড়িয়ে ধরে কত সোহাগ করেছেন, আর সেই হাতটা ভেঙে না দিয়ে চরিত্রটা সংশোধন করার সুযোগ দিন রাজবাবু। ছি কল্যাণবাবু ছি। মিস্টার সামন্ত, সামন্ত, এই রাস্কালটাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দাও। এত বড় আমার অপমান! ডোন্ট বি এক্সাইটেড কল্যাণবাবু, আজকের এই অপমান আপনার পাপের প্রায়শ্চিত্ত, ভুল সংশোধনের পর। সামন্ত, এইবার মর্মে মর্মে উপলব্ধি করুন কল্যাণবাবু, আপনার স্ত্রীর প্রতি, সংসারের প্রতি আপনি কতটা অবিচার করেছিলেন। মিস্টার সামন্ত, বলুন বলুন সামন্ত, কোথায় গেলে খুঁজে পাবো আমার সেই দেবী প্রতিমা পূজাকে? হোটেল প্যারাডাইসে। না! হ্যাঁ কল্যাণবাবু, আপনার সতী লক্ষ্মী স্ত্রী পূজা এখন হোটেল প্যারাডাইসের ক্যাবারে ড্যান্সার। আমি কি করেছি? আমার পূজারিনী পূজা তার যৌবন বিক্রি করে আমার পাপের প্রায়শ্চিত্ত করছে। না না, এখানে এক মুহূর্ত বিলম্ব না করে আমাকে এখনই চলে যেতে হবে সেই হোটেল প্যারাডাইসে। সেই সর্বস্বের হাত দুটো ধরে আমার অপরাধের ক্ষমা প্রার্থনা করে আবার তাকে পূজার নিঃশ্বাসে সাজিয়ে দেব। বেচারা, কি হলোই ভা, তোমার নতুন ধারালো প্রেমিক এক বুক হাহাকার নিয়ে এখান থেকে বেরিয়ে চলে গেল, তাকে ফিরে নিয়ে এসে ফোমের পেলে দিয়ে তাকে সান্ত্বনা দাও। ও বাবা, চলো না রাজ, প্লিজ ওসব কথা তুমি এখন বাদ দাও। চলো দাদার গাড়িটা নিয়ে আমরা একটু কোথাও থেকে বেরিয়ে আসি। ক্ষমা করোই ভা, তোমার সঙ্গে নিজেকে জড়াতে আর আমার সাহস হয় না। তার মানে? মানেটা নিজের বিবেককে জিজ্ঞাসা করো। আমি মানে? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি ঈশ্বর রায়ের মতো একজন ভয়ঙ্কর স্মার্ট ক্রিমিনালের বোন, আর এটাই তোমার একমাত্র পরিচয়। আমি? পৃথিবীতে এমন কোনো নোংরা কাজ নেই যা তোমরা করতে পারো না। ডোন্ট মাইন্ড ইহা, কিছু মনে করো না। তোমাকে নিয়ে বাড়ি বসে মদ খেয়ে ফুর্তি করা যায়, কিন্তু জীবন সঙ্গিনী করা যায় না। শোনো, এসব কি বলছো তুমি? এসব কি বলছো বলো তো? তুমি বিশ্বাস করো দাদার কথা মতো ওই কল্যাণ জানোয়ারটার সাথে আমি শুধুমাত্র প্রেমের অভিনয় করেছি, কিন্তু বিশ্বাস করো রাজা, আমি তোমাকে ভালোবাসি রাজা, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি, বিশ্বাস করো, ভালোবাসি। ভালো তো আমিও তোমাকে বাঁচতামই, হৃদয় উজাড় করে ভালোবেসেছিলাম তোমাকে। তোমাকে নিয়ে দেখেছিলাম কত নিত্য নতুন রঙিন স্বপ্ন, অথচ সেই তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি একের পর এক পর পুরুষের কণ্ঠ লগ্ন হয়ে তোমার ব্যবসাকে আকর্ষণ করতে সাহায্য করেছ। আমার ভালোবাসাকে এক টুকরো সেরা কাগজের মতো ওই পচা গলা ডস্টবিনে বিসর্জন দিয়ে রাতের পর রাত বারে গিয়ে মদকে নিজে থেকে একাধিক পুরুষের কাছে বিলিয়ে দিয়ে
এমনকি সব জেনেও আমাকে গুনাহ করে জানাও রে তোমার দাদা দাদা আমার বাবাকে খুন করতে চায়। বলেছে এসব কথা? জানি জানিস সরাই, আজ আমি সমস্ত কিছু জানি, সমস্ত প্রমাণ আজ আমার হাতের মুঠোয়। প্রমাণ? কিসের প্রমাণ? আমার বাবার রহস্য মৃত্যুর প্রমাণ। তার মানে? মানে মানে আমার বাবা আত্মহত্যা বা অ্যাক্সিডেন্ট করেনি, তাকে বাইরে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল। শয়তান জানে এত বড় দুঃসাহস? যদি বলি সেই ছদ্মবেশী শয়তান আপনি, আপনি আপনার নির্দেশে আলী মনসুর তাকে খুন করেছিল। সংযত করো, আজ আমার ইলেকশন চলছে, আমার নামে আজে বাজে কথা বলে, আমার নামে অপপ্রচার করে আমার ইমেজ নষ্ট করার চেষ্টা করলে কাজটা কিন্তু মোটেও ইমেজ। একটা খুনি নিজ বাংলার, তার আবার ইমেজ। না, চিৎকার করে আজ আমার মুখ বন্ধ রাখতে পারবে না ঈশ্বর রায়। আজ যারা তোমাকে জনদরদি বলে ভোট দিচ্ছে, জনগণের সামনে তোমার ভদ্রবেশী মুখোশটা টেনে খুলে নিয়ে সচ্চার কণ্ঠে চিৎকার করে বলবো, ঈশ্বর রায় একজন খুনি, একজন স্মাগলার, একজন সমাজ বিরোধী। আমি তোকে দেবো না রাজে। চিৎকার করে লোকজন জানাবার চেষ্টা করলে রাজেশের মতো হাল তোমারও হবে। যদি জীবনের মায়া থাকে তাহলে বোবা কালা অন্ধ হয়ে চুপচাপ করে দাঁড়াও। কাঁদিস না, এর জন্য ফালতু চোখের জল ফেলে কোনো লাভ নেই। এই রাস্কেলটা বেঁচে থাকলে তুই আর আমি কোনোভাবে সুস্থ হয়ে বাঁচতে পারতাম না। ওরে ভাই, তুই ছাড়া যে আমার আপন বলতে কেউ নেই। তোকে জন্মজ, আমি পরে ভালো ছেলে দেখে তোকে। না না না, বিয়ে করার স্বপ্নটা না আমার জীবন থেকে চিরতরের জন্য মুছে গেছে। হ্যাঁ, দয়া করে আমাকে তুমি মুক্তি দাও। এবার তুই কি কথা বলছিস? ঠিকই বলছি, আমি ঠিকই বলছি। তোমারই আকাশচুম্বী উচ্চাসার সোপান হয়ে একের পর এক পুরুষের কণ্ঠলগ্ন হয়ে তাদের মন জয় করতে গিয়ে যাবে নিঃস্ব রিক্ত হয়ে গেছে। এবার দয়া করে তোমার এই লোভের কষাই কাটা থেকে তুমি আমাকে মুক্তি দাও না, তুমি আমাকে মুক্তি দাও, মুক্তি। আর না হয় তুমি আমার মৃত্যু দাও, মৃত্যু দাও। বোকা কাকে বলে? চোখের জল ফেলতে ফেলতে এখান থেকে চলে গেল। দুদিন পরে এগুলো ভুলে গেলে আবার ঠিক হয়ে যাবে। শ্রবণ, 4টে বাজছে আর ইলেকশন শেষ হতে আর 1 ঘন্টা বাকি আছে। তার আগে এই লাশটাকে আমাকে আন্ডারগ্রাউন্ডে রেখে দিতে হবে। আর গভীর রাত হলে আমাদের কারখানা চুল্লিতে ফেলে একে দিয়ে একেবারে নিশ্চিহ্ন করে ফেলতে হবে। কাজটা কিন্তু সাবধানে করবে, কেউ যেন টের না স্বপন যাতে পুলিশের কাছে মুখ খুলতে না পারে সেই জন্য তো লাশটাকে স্বপনকে দিয়েই সরিয়ে দিলাম। স্বপন যদি কোনোদিন পুলিশের কাছে মুখ খোলার চেষ্টা কর, এত রক্ত পরিষ্কার হয়ে গেল। এবার এটাকে পুড়িয়ে দিতে পারলে
সমস্ত প্রমাণ নিশ্চিহ্ন হয়ে যাবে। তুমি এখানে হঠাৎ করে এলাম বলেই তো সবকিছু নিজের চোখে দেখতে পেলাম। কি দেখতে পেয়েছো? আরো একটা খুন। মমতা, তুমি পাগল টাগল হয়ে গেলে নাকি? পাগল আমি হইনি, অধিক ক্ষমতা লোভের নেশায় পাগল হয়েছে তুমি। পাগল হয়েছে টাকার নেশায়, পাগল হয়েছে মন্ত্রী হওয়ার নেশায়। হ্যাঁ, কিন্তু একবারও ভেবে দেখেছো কি, মানুষের চোখে ফাঁকি দিলেও ভগবানের চোখে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারে না। আর আজ যে মহাপাপ তুমি করে চলেছো, তার বিচার কিন্তু একদিন হবেই হবে। বিচার? মমতা, তোমার মতো সতীসাধ্যী স্ত্রী যার সঙ্গে আছে, মহাকালের কোনো বিচার যে আমার কোনো ক্ষতি করতে পারবে না। মমতা, তুমি ঠাকুর করে বসে দিন রাত আমার জন্য মঙ্গল কামনা করো না? তুমি ভগবানের কাছে বলো না, হে ভগবান, আমার স্বামী যা পাপ করেছে সব পাপের সাজা তুমি আমাকে দাও ভগবান, আমার স্বামীর কোনো ক্ষতি করো না। সত্যি পাচ্ছি না গো, আমি আর সহ্য করতে পারছি না। মমতা, তোমার এই পাপের পাষাণ ভার আমি আর সহ্য করতে পারছি না। আমাকে তুমি মুক্তি দাও, আমাকে তুমি মুক্তি দাও। মমতা, কেঁদো না, কেঁদো না। আজ এই রেজাল্টের শুভ দিনে চোখের জল ফেলে তুমি আজকের অমঙ্গল ডেকে নেয় না? আচ্ছা মমতা, আমার যে বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি শুধু কি আমার একা? তারপরে আমি যে দুদিন পরে মন্ত্রী হব, আর মন্ত্রী স্ত্রী হিসাবে কেউ কি তোমাকে সম্মান করবে না? মানে? হ্যাঁ মমতা, আমি সারাদিন এত ব্যস্ত থাকি যে তোমার দিকে ঠিকঠাক নজর দিতে পারিনি ঠিকই, কিন্তু মমতা, এই মমতা, আমি কি তোমাকে ভালোবাসি না? দেখো না আমার চোখে তোমার প্রতি কতখানি ভালোবাসা লুকিয়ে আছে, দেখতে পাচ্ছি না? এই মমতা, কাছে এসো, কাছে এসো মমতা। তুমি কি আমাকে ভালো করে লক্ষ্য করো মমতা? তুমি আমার দিকে দেখতে পাচ্ছ না আমার প্রতি, তোমার প্রতি আমার কত ভালোবাসা, আমার চোখটা তুমি দেখো, দেখতে পাচ্ছ না মমতা? কি করছো তুমি? তুমি যে আমার অনেক কত জেনে গেছো মমতা, তোমাকে যে পৃথিবীতে বাঁচিয়ে রাখা যাবে না, তাই আমি চিরকালের মতো তোমাকে শেষ করে দিই। মারা গেছে। না না না, কেউ আমি তো ভয় পাচ্ছি কেন? ভয় পেলে হবে না, তাই তো আর কিছুক্ষণ পরে পার্টি কর্মীরা বাড়িতে এসে দেখবে আমার স্ত্রী হার্ট অ্যাটাকে মারা গেছে। মন্ত্রী আমি পরে হব, কিন্তু আমার স্ত্রীর আকস্মিক ভয়ঙ্কর মৃত্যুর কারণে আমি যে ভীষণ মর্মাহত। হে ভগবান, তুমি আমার স্ত্রীকে এইভাবে হার্ট অ্যাটাকে মেরে দিলে। আমার স্ত্রীকে যে আমি খুব খুব ভালোবাসতাম, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। তুমি আমাকে ছেড়ে চলে গেলে মমতা, মমতা, মমতা। সাইলেন্ট প্লিজ। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সামনে মন মাতাতে আসছে
গ্ল্যামার কুইন গোল্ডেন বার্ড মিস পরমা। খাজে জমা সুক্ত সেই শোক লোটে না, সেই শোক লোটে না। এসো গো না গো, এসো গো না গো। এই দেহ পিঞ্জর যৌবন সরোবর, এই দেহ পিঞ্জর যৌবন সরোবর, বড় আছে কামনার মুক্ত। খাজে খাজে জমা সুক্ত, খাজে খাজে জমা সুক্ত সেই শোক লোটে না, সেই শোক লোটে না। এসো গো না গো। আমার সাথে পূজা কে আমার নাম ধরে ডাকে? তুমি কোনো পরিচিত মানুষ, কিন্তু এই পোশাকে আমি তার সামনে যাব না। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি পূজা। না, আমি আমার মহাবনের পাপের প্রায়শ্চিত্ত করতে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি পূজা। কিন্তু কোন মুখে আমি তোমার সঙ্গে ফিরে যাব? আমি আমি যে কলঙ্কের কালিতে পড়ে গেছি। সে কলঙ্কের কালি আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করে ধুয়ে মুছে দেব। করলে পুরো কিন্তু নয় পূজা। এসো আবার আমার সেই পবিত্র দেবালয়কে সুন্দর করে সাজিয়ে নতুন করে জীবন শুরু করি। যা বেটি যা, তোর খসম তোকে নিতে এসেছে। আর কোই ফকির না করি এই অন্ধার দুদক থেকে আলোর বেস্তে ফিরে যা। এসো পূজা। বেশ, তুমি একটু দাঁড়াও, আমি পোশাকটা এক্ষুনি চেঞ্জ করে আসি। কল্যাণ, এই কল্যাণ বেটা, কল্যাণ, কোন গুলি মারা কল্যাণ বেটা को কে কে যেন সরে গেল পাশে। मैं उसको नहीं छोड़ूंगा, कभी नहीं छोड़ूंगा। পূজা তুমি আমাকে কথা বলো কল্যাণ। ভাগিয়ে গেছে, দুশ্মন ভাগিয়ে গেছে। তুমি তোমার পূজাকে ডাকো, কথা বলো। কল্যাণ বেটাকে গুলি করে দিল, ভাগিয়ে গেছে। কল্যাণ বেটা মনসুর নিজাম দেখি এর মধ্যে রক্তাক্ত লাশ, তোমার হাতে উদ্ধত রিভলভার। তুমি তাহলে কল্যাণকে খুন করছো মনসুর? মনসুর नहीं, मैंने नहीं करेगा साहब। মনসুর लेकिन हम ही जाने क्या खून करिए কে সেই জল্লাদ? हमने মনসুর হ্যাঁ হ্যাঁ हमने खून करिए। हम अपना आंखों से देखिए कल्याण बेटा को गुली करिए, रिवॉल्वर छोड़ के हमने पले गए। মনসুর हाँ साहब, आपका रिवॉल्वर हम चिंते भूल नहीं हुए साहब। মনসুর देखिए কোনো फायदा হবে না साहब। आज होते हम ही अपना नौकरी छोड़िए दिलाम, आज से हमें बिल्कुल आजाद। মনসুর একটা দিন তোমাকে রাস্তা থেকে তুলে এনে প্রাণে বাঁচিয়েছিলাম, তাই পোশাক উত্তর মতো আমি তোমাকে যা আদেশ করবো তা মানতে বাধ্য। তাছাড়া তোমার চিন্তা কেমন মনসুর, তোমার হাতে যে রিভলভারটা আছে সম্পূর্ণ খালে, কিন্তু আমার হাতে যে রিভলভারটা যে চৌচড়া গুলিতে লোড করা আছে, মাথা ঠান্ডা করো মনসুর। গরম করলে পুলিশ তোমাকে খুঁজতে এলে সবচেয়ে বড় বিপদে পড়বে তুমি। তার আগেই লাশটাকে তুমি এখান থেকে সরিয়ে দাও, কারণ হোটেল প্যারাডাইসের মালিকানা তোমার নামে করা আছে। তোমার হাতে আছে ফায়ার করা রিভলভার, ওই রিভলভারের ফিঙ্গারপ্রিন্ট পুলিশ তোমাকে প্রমাণ করে দেবে কল্যাণ মুখার্জির খুনে তুমি বাঁচো, তুমি বাঁচো। কথা বলো কল্যাণ, তুমি কথা। बेटी पानी
মুছে তু আগ ভরকে আগুন জ্বালা বেরিয়ে আগুন সেই আগুনে জ্বলিয়ে ছাড়কার করে দে ওই শয়তানটার কথায় কানা। আমি আগুন জ্বালবো, যে শয়তান আমার সব কাশিকে কেড়ে নিয়েছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। তাকে মারতে আমি নাগিনী রূপ ধারণ করবো। নাগিনীর চারিদিকে ফেটছে বিষাক্ত নিঃশ্বাস। শোনাইতে ব্যর্থ পরিহাস বিনায় নেবার আগে তাই তাই দানবের সাথে যারা সংগ্রামের তারে রক্ত হচ্ছে তারা ঘরে ঘরে শয়তানিষ্ঠ রায়। তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। তোমাকে তোমাকে শাস্তি দিতে আমি আসছি। তোমাকে শাস্তি দিতে আমি ভৈরবী মন্ত্র উচ্চারণ করবো। আমি সাজবো ভৈরবী। কং সাহা কং সদা কং হেব সৎকারতরাদ্বেকা পুরাতমক্ষরে নিত্যে তীরাত্মাত্মতাস্তা অর্ধমাত্রস্তা নিত্যা জ্ঞানুচক্র বিশেষত তমেব ছন্দ সাবিত্রিত্বং দেবী জননী পরাম। আমি সাজবো কালিকা। শিবদূত স্বরূপেণ হতদৈত্য মহাবলে ঘোররূপে মহারাবে নারায়ণী নমস্তুতে। আমি সাজবো অসুর নাশিনী দুর্গা। या देवी सर्वभूतेषु मत्रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः नमः। তুমি আমি আজ আমরা দুজনেই অন্ধকারের জীব। আরে সেই জন্যই তো আমার মনে করে দিদা নেই সে বলে আমি তুমি আমি দুজনে মিলে গড়ে তুলবো একটা নতুন সমাজ, যে সমাজের অন্ধকারের বুক ছিঁড়ে আনবো মুক্তির সূর্য। উঠবে না আর কোনোদিন এই অন্ধকারময় জীবনে খুশির সূর্য উঠবে না, কারণ এই জীবনটা যে হতাশার কুয়াশায় ভরা। তুই এখানে দেবেন আমাকে একটা চাকরি দেবেন, যে কোনো চাকরি হলে হবে, বলুন না দেবেন দেবেন বলুন না। আরে মিস্টার বাড়িতে বাবা বৌদি ওরা সবাই ভালো আছে তো? অমিত অমিত ইনি তোমার মেজদা? হ্যাঁ ও আমার মেজদা শেফালি। বেকারের যন্ত্রণা সহ্য করতে না পেরে ওর আজ এই অবস্থা। ব্যবস্থা আর চাকরির ব্যবস্থা না করতে পারলে আমার বাবার মতোই মাতৃ সম বৌদিকে হচ্ছে অকালে হারাতে হবে। তুই কি বলছিস মেজদা? বাবা সারা দেবে না আর সারা দেবে না, কারণ আমি তাকে নিজের হাতে ওই চিতায় তুলে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে এসেছি। ওই তো সেই চিতার আগুন দাউ দাউ করে চলছে। শান্ত হও অমিত, তুমি একটু শান্ত শান্ত। কি করে শেফালি শান্ত হবে? এই চলতে তাই একমাত্র শয়তান ঈশ্বর রায়। আমি ছাড়বো না ঈশ্বর রায়, আমি তোমাকে ছাড়বো না, কারণ আমার দাদা দেবী সবার বৌদির কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছ। আমার সুখের সংসারের ইচ্ছা না ছাড়বো না ছাড়বো না অমিত ছাড়বো না। শয়তান ঈশ্বর রায়কে কিছুতেই ছাড়বো না। তাই তো আর তুমি আমি একত্রিত হয়ে ওই শয়তান ঈশ্বর রায়ের উপর নেব আমাদের জীবনের চরম প্রতিশোধ। ঈশ্বর রায়, কাল ভোরে সূর্য ওটা তুমি দেখতে পাবে না, কারণ কাল হয়ে আসছে এই উদ্মিত্র এই অমিত আজই তোমার। দিন যায় রাত যায় বয়ে যায় সময়, ম্লান মুক্ত আজও সেই মন চায় চোখ চায়, তবু বানায় হৃদয় যে আকাশ অনেক দূরে বামন হয়ে তুমি কেমন করে দুহাতে কাছে টানার স্বপ্ন দেখি, দুহাতে কাছে টানার স্বপ্ন দেখি। যে আকাশ অনেক দূরে
মেলে নাই মেঘের ভেলা, প্রেমের রং করে খেলা, প্রেমের রং করে খেলা। মেলে নাই মেঘের ভেলা, প্রেমের রং করে খেলা, খেলায় অবহেলায় রামধনু রং মুখে মাখি, দুহাতে কাছে টানা স্বপ্ন দেখি, যে আকাশ অনেক দূরে। শয়তান 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 নিশ্চয় নয়। আজ তোমার জনদরদি নেতার মুখোশ আমি তোমার জনতার সামনে টেনে খুলে দেব। তাই পূজাদির কথা মতো আমি এই সাজ পরেছি। আজ জয়ের মালা গলায় পরে মধুনিশি যেমন করবো বলে হাজির হয়েছে। আজ এই মধুর রাতে তুমি আমাকে একান্ত আপন করে নাও না বড়মা সুন্দরী। তোমার মনের মণিকোটায় যা ভালোবাসা লুকানো আছে তা আমার উপর উজাড় করে দাও না ডার্লিং। এই বড়মা সুন্দরী আমার দিকে ভালো করে তাকাও। তাকাও না, কোনো ওদিকে তাকিয়ে আছি কিন্তু আমার দিকে একটু ভালো করে তাকাও। বাবা বাবা কি সুন্দর তোমার যে ফুলটা ধরে নিয়েছি। এই তাকাও তাকাও। কি হলো শয়তান? চমকে উঠে গেল। আরে খা খা, কেটে পুড়ে খা। তুমি আমাকে চেনো না, আমি নবনির্বাচিত বিধায়ক হয়েছি আর দুদিন পরে মন্ত্রী হতে চলেছে। কালকে সূর্য তোকে আমি কোথায় দেখতে না, তোর আগেই তোকে আমি। নারী শক্তি, নারী মুক্তি, নারী জয় গান করুন, নারী আশা ভালোবাসা, নারী সম্মান নিয়ে বাঁচুন। সিআইডি অফিসার রজত গাঙ্গুলি। এই বিরোধী পক্ষের লোকেরা মেয়েদের দিয়ে আমাকে মারার প্ল্যান করছে স্যার। আমার অনেক দিনের শখ, সেই সিংহাসন যে আমার জন্য অপেক্ষা করছে আমাকে বাঁচা। অপেক্ষা তো অবশ্যই করছি ঈশ্বর বাবু, তবে মসনদ নয়, নির্জন কারাগার। মন্ত্রী বাবু, মন্ত্রী বাবু, আমি কি করেছি? ভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত এই ঈশ্বর বাবুকে অ্যারেস্ট করো। আপনি অ্যারেস্ট করো। আমাকে অ্যারেস্ট করবেন কেন স্যার? অ্যারেস্ট না না, আমি তার আগে একটা প্রশ্ন করতে চাই স্যার। আমাকে কি জন্য অ্যারেস্ট করছেন? আমি কি পাপ করেছি স্যার? তোমার সব পাপের উত্তর আদালত দেবে। সেই সুযোগ আমি তোকে দেবো না রে শয়তান। আমি তোকে জানি তুমি কি করলে? আইন নিজের হাতে তুলে নিয়ে কাজটা ভালো করলেন আহমেদ বাবু। ইউ আর আন্ডার অ্যারেস্ট। রাম সিং, অ্যারেস্ট হিম। আমি জানি অফিসার, আমি জানি আইনের হাত করা আমার জন্য অপেক্ষা করছে। তুমি কেঁদো না শেফালি, আমি তোমাকে বৌদির কাছে রেখে গেলাম। আমি যাওয়ার আগে ও সেটিতে তুমি সিঁদুর পরিয়ে দিয়ে যাও। কিন্তু কিন্তু বৌদি আমি সিঁদুর কোথায় পাবো? আমি দেবো, আমি। কে? এই যে শয়তানটাও তোমাদের জীবনে অবসরকার অন্ধকার সৃষ্টি করে তোমাদের জীবনগুলোকে এলোমেলো করে দিয়েছে, সেই শয়তান ঈশ্বর নয়, ও একটা দেশদ্রোহী, জাতিদ্রোহী, সমাজদ্রোহী মিথ্যাবাদী। তাই এই শয়তানের রক্তে
রাঙিয়ে দাও তোমার আগামী দিনের শূন্য স্মৃতি। না, ও রক্ত ময়লা রক্ত, ও রক্ত নোংরা রক্ত। তাই আমি আমার ভালোবাসার শিশের সিঁদুর আমি অপবিত্র করতে চাই না। তাই আমার জীবনের এক ফোঁটা রক্ত দিয়ে আমি আমার ভালোবাসার পবিত্র স্মৃতিটাকে রাঙিয়ে দিতে চাই। রাহ মুক্ত হয়েছে, শোষণ বঞ্চনা অত্যাচারের হয়েছে অবসান। আমার কুলাঙ্গার সন্তানটা মরেই কত অসহায় বোনেদের বাঁচিয়ে দিয়ে গেছে। তাই তো খুন সন্ত্রাস অত্যাচারের বিরুদ্ধে আমার সঙ্গে গলা মিলিয়ে তোমরাও বলো, ধর্মে মহান হবে